নমস্কার বন্ধুগণ, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। প্রতিবারের মতো আজকে যে বিজনেস আইডিয়াটি আপনাদের কাছে নিয়ে আসলাম তা কিন্তু সত্যি একটা লাভজনক ব্যবসা হতে চলেছে। সুতোর ব্যবসা আজকে আমি আলোচনা করব। তো সুতো জিনিসটা যে কি সেটা সকলেই জানেন আশা করি। আর সুতোর যে কতটা চাহিদা রয়েছে তার আমাকে আলাদা করে বুঝিয়ে বলতে হবে না। সেই ইতিহাসের পাতা থেকে আপনারা জানেন এবং ভবিষ্যৎ অব্দি সুতো আর সুতো, সুতো ছাড়া জামা পোশাক কিছুই হয় না। ব্যাগ পত্র আর নানা রকমের জিনিস বাঁধতে সেলাই করতে সুতো আর সুতো, সুতো ছাড়া হয় না। তো সুতোর কারখানা কি করে খুলে মোটা ইনকাম করা যায় সেই নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওতে একটা কথা বলে দিই যে এই সুতোর ব্যবসা কিন্তু অনেকভাবে করতে পারবেন। যাদের কাছে হিউজ অ্যামাউন্ট রয়েছে তারাও করতে পারবেন, না যাদের কাছে হিউজ অ্যামাউন্ট নেই, মাত্র ১-২ লাখ টাকা, ৭০-৮০ হাজার টাকা, তারা যদি চান যে হ্যাঁ আমরাও ব্যবসা করবো, হ্যাঁ আপনাদের জন্য সম্ভব। তো কারা কারা কিভাবে এই বিজনেসটি শুরু করবেন সেই নিয়ে বন্ধুগণ ভিডিওটি, তো অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তো চলুন বেশি কথা না বলে শুরু করে ফেলি আজকের বিজনেস আইডিয়া। তো দেখুন, এই সুতোর ব্যবসা কিন্তু আপনি অনেকভাবে করতে পারেন। প্রথমে আমি বলি যে হিউজ ইনভেস্টমেন্ট নিয়ে কি করে করবেন, শেষের দিকে আমি বলছি যে কম টাকায় কি করে শুরু করবেন। তো প্রথমে বলা যাক যে এই হিউজ অ্যামাউন্টের বিজনেস করতে গেলে আপনার লাগবে একটা বড় এরিয়া। মোটামুটি আপনার কম করে ১,০০০ থেকে ২,০০০ স্কোয়ার ফিটের মতো একটা বড় জায়গা লাগবে। সেখানে আপনার শেড দিয়ে প্রপার একটা কারখানার সেট আপ বানাতে হবে। এগুলো অনেক খরচা, এগুলো আমি বাদ দিয়েই বলছি। তারপর আপনার লাগবে মেশিন। এই যন্ত্রাংশের কিন্তু অনেক ধরনের দাম হয়ে থাকে। তো একটা যন্ত্র দিয়ে কারখানা হয় না, কারখানায় প্রায় ৭-৮ রকমের যন্ত্র থাকে। তো কোনোটা কাটিং মেশিন, কোনোটা যেখান দিয়ে আপনি সুতো তৈরি করবেন, সুতো তৈরির মেশিন, তো অনেক রকমের মেশিন আছে। তো এই সুতো তৈরির মেশিন করতে গেলে আপনি কি করতে হবে, মার্কেট থেকে ফাইবার কিনে নিয়ে আসতে হবে, সিনথেটিক ফাইবার। এছাড়া আপনারা কার্পাস তুলো নিয়ে আসবেন, সেগুলোকে মেশিনের মাধ্যমে দেবেন। এই মেশিন থেকে আপনার সুতো তৈরি হয়ে আসবে এবং সেই সুতোকে আপনি এক জায়গায় রোল করবেন। তারপর কি করবেন, সেই রোলার থেকে আপনি কি করবেন, ছোট ছোট যে রিলগুলো হয় সেই রিলের মধ্যে আপনারা ভরবেন, মানে রিলের যে আয়তন হয় সেই আয়তনে ওজন করে ভরবেন। মেশিনে সেট করে দিলেই হবে কত কোয়ান্টিটিতে সুতো যাচ্ছে। সেগুলোকে আপনারা কি করবেন, মার্কেটে বিক্রি করবেন। এইভাবে আপনি ব্যবসাটা যদি করেন সেক্ষেত্রে আপনার মাসে কম করে ৪ থেকে ৫ লক্ষ টাকা ইনকাম রয়েছে। যদি আপনি বড় সেট আপ নিয়ে করেন, থেকে আরো বড় যদি সেট আপ নেন অবশ্যই ইনকাম আরো বেশি হবে। তো ৪ থেকে ৫ লাখ টাকা প্রতি মাসে কম করে অনায়াসে ইনকাম করতে পারবেন। আর যাদের কাছে জায়গা নেই, অত টাকার ইনভেস্টমেন্টও নেই, তারা কি করবেন, তাদের জন্য একটা কথা বলি। তারা যদি চায় আপনারা কি করতে পারবেন, মার্কেট থেকে রিল সুতো কিনে নিয়ে যাবেন। বড় জাম্বো যে রিল হয় সেই রিলের আপনারা সুতো কিনে নিয়ে আসবেন। তারপর আপনার একটি যন্ত্র নিতে হবে, কাটিং মেশিন। তো সেখানে কি করবেন, আপনি ছোট ছোট যে রিল হয় তার মাধ্যমে আপনি ভরবেন, ভরে সেটিকে প্যাকেটজাত করে মার্কেটে বিক্রি করবেন। আপনারা কিন্তু অনেকভাবে বিক্রি করতে পারেন, যেগুলো খুচরো বাজারে পাওয়া যায় সেভাবে বিক্রি করতে পারেন। এছাড়া আপনারা মিডিয়াম যে কারখানাগুলো হয়, গেঞ্জির কারখানা, ব্যাগের কারখানা, সেই সমস্ত কারখানাতে একটু বড় জাম্বো রোল বানিয়ে সেখানেও কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন। এইভাবেও কিন্তু বিজনেস করা যায়। এই ক্ষেত্রে আপনি মাসে কম করে ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এবার বলি যাদের কাছে ইনভেস্টমেন্ট সত্যি খুব কম, মাত্র ১ লাখ টাকার মতো ইনভেস্টমেন্ট রয়েছে, তারা কি করে ব্যবসা করবে। তাদের জন্য বলি বন্ধুগণ, আপনারাও কিন্তু করতে পারবেন। কি করে করতে পারবেন, আপনারা কি করবেন, এই ধরনের কারখানা থেকে সুতো কিনে নিয়ে আসবেন হোলসেল রেটে। তারপর কি করবেন, আপনারা সেগুলোকে প্যাকেটজাত করবেন ছোট ছোট আলাদা আলাদা করে। সেগুলোকে আপনারা মার্কেটে খুচরোভাবে বিক্রি করতে পারেন, পাইকারি বিক্রি করতে পারেন, দোকানে দোকানে বিক্রি করতে পারেন। এছাড়া নিজের দোকান বানিয়ে বিক্রি করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই ব্যবসা করে কম করে ৩০ থেকে ৪০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। এই ৩টি পদ্ধতিতে কিন্তু আপনারা সুতোর ব্যবসা করতে পারেন। আর যারা বড় করে করবেন তাদের কাছে একটা কথা বলে দিই, যে এই ব্যবসা করতে গেলে কিন্তু আপনার অবশ্যই কিন্তু হিউজ অ্যামাউন্ট লাগবে। তার সাথে সাথে আপনার আইনি কাগজপত্র কিন্তু বানিয়ে নিতে হবে। তো সমস্ত আইনি কাগজপত্র বানিয়ে বন্ধুগণ ব্যবসা করবেন। কোনো রকম কাগজ না বানিয়ে ব্যবসা করতে যাবেন না, কারণ এতে পরবর্তীকালে আপনি আইনি জটিলতায় ফেঁসে যেতে পারেন। সেক্ষেত্রে ব্যবসাটা তো বন্ধ হতেই পারে, এর সাথে আরো অনেক জরিমানা লেগে আপনার ব্যবসার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো বন্ধুগণ, আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমি বেশি ডিটেলসে বললাম না, কারণ এই টপিকে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। আমি জাস্ট আপনাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে, যে এই সুতোর ব্যবসা করেও আপনারা মোটা ইনকাম কি করে করবেন। তো বন্ধুগণ, ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ব্যবসাগত ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।